ট্রেনের হুইসেলটা কানে লাগতেই নীলু তাকিয়ে দেখল ট্রেনের দিকে। 10টা 10-এর দূরপাল্লা ট্রেনটিকে দেখে মনে এক অদ্ভুত আনন্দ হয় নীলুর। নীলু মনে মনে ভাবতে থাকে, কোনো একদিন সেও তার মাকে নিয়ে এই রকম ট্রেনে চেপে অনেক দূরে চলে যাবে, যেখানে থাকবে না এই রকম কষ্ট, যেখানে থাকবে না এই রকম পেটের জ্বালা। নীলু রোজ স্কুলে গেলেও ছুটির দিনগুলোতে তার বন্ধু পাপাইয়ের সাথে নিয়ে বাবুদের বাড়ি বাড়ি গিয়ে বাগান পরিষ্কার এবং ড্রেন পরিষ্কার করে এবং তার বিনিময়ে 1 ঠোঙা করে মুড়ি 20টা টাকা পায়। কিন্তু নীলুর মায়ের শরীরটা কদিন হলো খুব খারাপ, তাই নীলুর মা কদিন লোকের বাড়ি কাজে যেতে পারেনি, আর নীলুও স্কুলে যেতে পারেনি। তাই নীলু আজ ঠিক করেছে বাবুদের বাড়ি যাবে কাজের সন্ধানে, আর সেখানে টাকা পেলে সেই টাকায় সে মাকে ডাক্তার দেখাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে নীলু এইসব কথা চিন্তা করছিল, কিন্তু হঠাৎ কাঁধের কাছে অচেনা এক স্পর্শ পেয়ে মনের চিন্তাগুলো বাধা পেল তার। পিছন ফিরে নীলু দেখে একজন ছেলে দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে। ছেলেটা নীলুর কাছে খুব একটা অচেনা নয়, খুবই চেনা চেনা লাগছে তার, কিন্তু এই সময় ঠিক মনে পড়ছে না নীলুর। কি রে, খিদে পেয়েছে? ছেলেটার প্রশ্নে চমকে ওঠে নীলু। সত্যি সে টের পায় যে তার পেটে ছুঁচোয় ডং দিচ্ছে। নীলু বলে ওঠে, হ্যাঁ পেয়েছে। ছেলেটা আবারও নরম গলায় বলে ওঠে, শুনলাম তোর মার নাকি খুব শরীর খারাপ। এই বলে ছেলেটা একটা 100 টাকার নোট বাড়িয়ে দেয় নীলুর দিকে। চমকে ওঠে নীলু। টাকাটা হাতে নিয়ে সে বলে, না না, আমার টাকা চাই না। এমনি দিচ্ছি না রে, বিকালের দিকে একটা কাজ করে দিতে হবে আমার, করবি তো? কাজের কথা শুনে এতক্ষণ মনটা বেশ ভালো লাগছে নীলুর। সে বলে ওঠে, হ্যাঁ নিশ্চয়ই, কি কাজ গো? ছেলেটা নীলুর কাছে এসে কানে কানে কি সব কথাবার্তা বলল। সব শুনে নীলু অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে, আর ছেলেটা বলে ওঠে, যা এখন তোর মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। এই বলে ছেলেটা হন হন করে হেঁটে চলে যায়। আর নীলু তখন মনে মনে ভাবতে থাকে যে এটাই তার আসল বন্ধু।